हेलो दोस्तों, कैसे हैं आप लोग। उम्मीद करते हैं आप सब अच्छे ही होंगे। तो आज आ चुका है एक न्यू ब्लॉग के साथ। आज का ब्लॉग है बोलो এইটা হচ্ছে যে তপবন। তাহলে তপবনে হেতা কি আছে না, এইটা হচ্ছে যে পুরনো মন্দির। साथ आज का ब्लॉग है हम लोग का घर के पास है रामेश्वर तपोवन, और दोनों का वीडियो आपको इसी वीडियो में मिल जाएगा। जो भी चैनल पर नए हैं लाइक शेयर कमेंट सब्सक्राइब कर दीजिएगा। चलिए ब्लॉग देखते रहिए। बोलो এইটা হচ্ছে যে তপবন। তাহলে তপবনে হেতা কি আছে না, এইটা হচ্ছে যে পুরনো মন্দির। এইটা পুরনো মন্দির বুঝছে, এইটা পুরনো মন্দির বুঝছে না। লবকুশ আছে, লবকুশ রাম লক্ষ্মণ সীতা বাল্মীকি ছজন আছে এই পুরনো মন্দিরে, ছজন আছে। আর এই পাশেরটা হাত দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে যে সমাধি, আর রদনা করে সমাধি। আর উপরে যেটা আগুন জ্বলছে সেটা লবকুশের আঁতুড় ঘর, বুঝছেন? আচ্ছা, লবকুশের আঁতুড় ঘর। তাহলে এইখানে তিনটা বস্তু দেখলে, আর জঙ্গলের মধ্যে যে আছে সেটা দেখার দরকার নাই। তাহলে এবারে রদনাকর থেকে বাল্মীকি রদনাকর লোকজন মারত, উনি লোকজন মারত। তাহলে লোকজন অনেক মেরে ফেলেছে, কিন্তু ব্রহ্মায় নারদে এলে যে মানে দেবতাদের সভা বসে গেছে যে পৃথিবীর মধ্যে মহাপাপী কে আছে, দেখলে যে চব্বন ঋষিপুত্র রদনাকর আছে, উনি লোকজন মারে। তো ব্রহ্মায় নারদে এলে এসতেই উনি তখন মারার জন্য উদ্যত। আর ব্রহ্মা ইঙ্গিত করতে, আর যে ওর কাছে যে গদাটা ছিল সেটা আর মাথায় পড়লেনি, শূন্য রয়ে গেল। তখন ব্রহ্মা প্রশ্ন করলে, তুমি যে লোকজন মারো তোমার পাপের ভাগ কে নিবে? তখন রদনাকর বলছে, আমার বাবা আছে, মা আছে, স্ত্রী আছে। না বলে তাহলে তুমি জিজ্ঞাসা করেছো তোমার পাপের ভাগ নিবে কিনা? না বলে এখান থাকতে 2 কিলোমিটার দূরে সেই গ্রামটার নাম রদনাবলী গ্রাম। উনি একদিকে বেঁধে রেখে জিজ্ঞাসা করতে গেল। কিন্তু কেউ তো বাবা বলছে, ছোট থাকতে তোকে মানুষ করেছি, পাপের ভাগ আমি কেন নেবো? তোকে লোকজন মারতে বলে কি, তুই কি করে সংসার চালাবি আমার দেখার দরকার নেই। মার কাছকে যেতে সে বলছে, তোকে 10 মাস গর্ভে ধরেছি, একদিনের যন্ত্রণার ঋণ শোধ করতে পারবি নি। আবার পাপ আমার উপরে। স্ত্রীর কাছে গেল, সে বলছে, তুমি আমাকে বিয়ে করে এনেছো যত শক্তি প্রতিপালন, তুমি আনবে আমি রন্ধন করে দেবো, কিন্তু পাপের ভাগ তো আমি নেবনি। তাড়াতাড়ি করে এসে এদের লতার বন্ধন খুলে দিয়ে তখন ব্রহ্মা বলছে, না পাপ কেউ নিবেনি। না বলে তুমি চান করেছো। এবার চান করতে গেল, চান করতে যেতে চান করেছো, ব্রহ্মা পাঠালে চান করতে, কিন্তু জল স্পর্শ করেনি, জল পালিয়ে যাচ্ছে। তখন ঘুরে চলে এলো, কি হলে রদনাকর চান হয়েছে? বলে না, আমাকে দেখে জল পালিয়ে যাচ্ছে। না বলে তাহলে আঙুল দিয়ে দেখাচ্ছে, ওটা কি? না মরা কাস্ত, মরা কাস্ত। না বলে তুমি এই জায়গাটায় বসো। তো কোন জায়গাটা ঠিক আমি বলতে পারবো নি, এই তপবনের মধ্যে এই জায়গাটায় বসো। এইখানে বসে তুমি ওই মরা নাম জপ করো। তাহলে মরা মরা করতে গেল কতদিন না, 60,000 বছর। আবার বোম্বাই নারদে এলে, এসে দেখলে ওর গায়ে তখন বলমিক হয়ে গেছে, মানে উইয়ের একবারে হয়ে ঘেরা হয়ে গেছে। তখন কিন্তু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ইন্দ্রদেবকে স্মরণ করতে 7 দিন বৃষ্টি হতে শুধু হাড়গুলো বাড়িয়ে গেল। রদনাকর না আজকে, আর তুমি এবারে মরা বাদ দিয়ে রাম নাম রাম রাম মুখে আনো। তখন মরার পরে রাম নাম মুখে এলে, তখন বলছে রচনাকর তুমি রামায়ণটা তুমি রচনা করবে। যে আমি কি রচনা করবো, আমি তো মুখ খুলো, স্কুল জানিনি কিছু না,
লেখাপড়া নাই, না বলে সরস্বতীর কৃপায় সব হবে বলে ব্রহ্মা কাগজ কলম দিলে উনি রামায়ণ রচনা করতে লাগলেন। 7 কাণ্ড রামায়ণ। 7 কাণ্ড রামায়ণে কি বলছে? আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরা কাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরাকাণ্ড। 7 কাণ্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে লেখা হয়ে গেছে, পড়তে পারেনি। মা সরস্বতীর আরো কৃপা হতে দেখলে যে আমি তো লিখলাম বটে রামের বনবাস 14 বছর, এটা ভুল লেখা হয়ে গেল, কিন্তু কাটা যাবেনি। আর একটু আগে কি দেখলেন না, পঞ্চবটী বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে, এটাও তো ভুল লেখা হয়ে গেল, কিন্তু কাটা যাবেনি। রাবণ বংশ ধ্বংস হবে, যেমন সীতাকে হরণ করে নিয়ে যাবে তেমন রাবণ বংশ ধ্বংস হোক, লেখা হয়ে গেছে। ধ্বংসটা কে করবে না? রাম লক্ষণ হনুমান যে লঙ্কা ধ্বংস করে সীতাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় নিয়ে গেল। এবার 14 বছর বনে কেটে গেল, অযোধ্যায় নিয়ে গেল মাকে। নিয়ে যাওয়ার পরেই এখন মেয়েরা ধরছে, সীতা তোমাকে যে রাবণ নিয়ে গেল তার মুখ দেখেছো? না বলে ওর মুখের দিকে তাকাইনি। জলে দেখেছি 10টা মাথা 20টা হাত, তোমরা কি দেখবে? না বলে মধুরও দেখতে ইচ্ছা হয়, খড়ি আনো বলে একটা মেয়ে খড়ি এনে দিল। মাটিতে 10টা মাথা 20টা হাত অঙ্কিত করা হলে যে যার দেখে দেখে চলে গেল। রাম বাবা আসছে, মা সীতার গর্ভ তখন 5 মাসের, দেখলে 10টা মাথা 20টা হাত। তার আগে রামের কানকে যেত, সীতা ভালো মেয়ে নয়, রাবণ নিয়ে গেছে। রাম তখন ভাবতো, না লোকের কথায় আমি সীতাকে পরিত্যাগ করতে পারি না, আরো কি হয়ে উঠুক। দেখলে যে 10টা মাথা 20টা হাত। সীতাকে প্রশ্ন করলে মাথাগুলো কি? না বলে আমি একে দেখালাম। কেন? না মেয়েরা ধরতে আমি একে দেখালাম। না বলে না তুমি রাবণকে ভালোবাসো, না হলে তুমি আঁকবে কেন? বলে সীতা লক্ষণকে ইঙ্গিত করলে, লক্ষণ একে তপবনে ছেড়ে দিয়েছো। লক্ষণ কানতে কানতে সীতাকে এই তপবনে ছেড়ে দিয়ে গেল। তাহলে এই যে তপবনটা দেখছো, তাহলে আর তপবন কোথাও আছে? না অযোধ্যার পাশে নাসিকে আছে, বিহারে দেঘরে আছে, নর্মদা গেলাম সেটাও দেখলাম, আরো থাকতে পারে 7টা 8টা তপবন, 10টা থাকতে পারে। তাহলে এবার মনটা বলছে তাহলে আসল কোনটা? আসলটা হচ্ছে যে ভারতবর্ষের শিব মন্দির বোধহয় 2 কোটি, বাবার আসল নকল নাই। আর আমি এই তপবনটায় বসে বলবো যে এইটা আসল, সেগুলো নকল বলতে নাই। ঠাকুর সর্বত্রই বিরাজমান। এই হচ্ছে যে সীতামার বনবাস, এইটা নিরবিলি জায়গা। এইরকম তপবন মিলবেনি কোথাও। কেন না 2-3 কিলোমিটার দূরে দূরে বাড়ি, তার মধ্যে তপবন। আর যে তপবন আছে সেটা লোকজনের বাস, লোক গহ গহ করছে, সেও তপবন, সেটাও ঠাকুর বিরাজ করে। ইনিদের লীলা বুঝা খুব কষ্ট, বিশ্বাস। এই হচ্ছে তপবনের লীলামূর্তি। অপবাদের জন্য মা সীতার বনবাস, মা সীতাটা আছে।